হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল অফ ইউ। সবাইকে শুভ সকাল। তো এই দেখো সকাল সকাল এই ছাদটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এই পাশটা মানে গেটের এই পাশটা প্রত্যেক দিন পরিষ্কার করি না। তো আজকে সকাল সকাল উঠে পরিষ্কার করেছি, একদম গাছের গোড়াগুলো সব ক্লিন করে নিয়েছি, দেখতেই তো পাচ্ছ। আর জল দিয়ে দিই সকাল সকাল, দুবেলা জল দিতে হয় এখন গরমকালে, কারণ এখন প্রচণ্ড রোদ পড়েছে তো ওই জন্য। তো এই দেখো আমার বেলপাতা, দুবলো, তারপরে ফুল, তুলসী পাতা সব কিছুই ছাদের উপরে আছে, আমাকে আর নিচে নামতে হয় না। মানে যা আছে আমার মোটামুটি পুজোটা চলে যায়। তোমাদের এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো এখন কত সুন্দর ক্লিন লাগছে না? এই দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে সব ভালো লাগে। কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে দেখো লতি নিয়ে এসেছিলাম। আর এখানে আছে উচ্ছে, মানে উচ্ছেটা আগেই ছিল। আর এখানে কালকের ওই মাছ, চিংড়ি মাছ আর 2 পিস কাতলা মাছ বের করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে লতি কেটে নিলাম। লতি কাটতে অনেকটাই সময় লাগে। এখানে উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, জাস্ট দারুণ খেতে হয়, দারুণ সিম্পল। আর এখানে হচ্ছে লতি, চিংড়ি মাছ, টমেটো, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে একবারে বসিয়ে দিয়েছি। তারপরে আয়নের কাকা চলে এসছে মাছ নিয়ে। তো হঠাৎ করেই মাছ দিয়ে গেল, কোথায় গাছ কাটতে গিয়েছিল, ওখানে নাকি এরকম দেশি শিং মাছ বিক্রি হচ্ছে, ওই জন্য নিয়ে আসলো। তারপরে আয়নের পাপাকে বললাম যে তাহলে মাঠের থেকে একটা পেঁপে নিয়ে আসো। দেখো টাটকা টাটকা পেঁপে নিয়ে চলে এসছে। আর এখানে যে লতিও আমার রেডি, পুরো একদম ভাপে হয়েছে, তেলটা ছেড়েছে, দেখেছো কত সুন্দর। আর খেতে যা হয়েছে সে আর কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। আলু উচ্ছে তরকারি, আর এখানে আছে লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝাল, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানেই দেখো টক দই, আর নিয়েছি সঙ্গে হচ্ছে গুড়। দারুণ খাওয়া। তো এই দেখো অ্যামাজন থেকে পার্সেল চলে এসছে। তো অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম, মাঝখানে একদিন ডেলিভারি দিতে এসেছিলো, কিন্তু সেদিন আমি ফোন তুলিনি জন্য আবার রিটার্ন চলে গেছিলো প্রোডাক্টটা। ওই জন্য আজকে আবার হচ্ছে ওইটা ক্যান্সেল করে দিয়ে আবার অর্ডার দিতে হয়েছে। তো এখন এই যে চলে এসছে। তো এবার পার্সেলটা খুলি। এই দেখো বড় একটা কাঁচি নিয়ে নিয়েছি, এটা দিয়েই খুলবো পার্সেলটা। এটা কি বলো তো, এটা হচ্ছে দারুণ একটা প্রোডাক্ট। এটা হচ্ছে খুব কাজে এসছে আমার। আয়নের পাপাই প্রথম আমাকে এনে দিয়েছিল এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে। বাথরুম ক্লিনার, জাস্ট ওয়াও ক্লিন হয়, ওয়াও। মানে টাইলস, বাথরুম টাইলস ক্লিনার। আর হচ্ছে কোমর তো হারপিক দিয়ে পরিষ্কার করি, কোমরের জন্য না। আর গামলা, বালতি যেগুলোতে আয়রন পড়ে, আমাদের এদিকে তো প্রচণ্ড আয়রন পড়ে, তো ওই জন্য এই দেখো। তো এখন হচ্ছে অনেকটাই পরে, এখন এই যে সাথী চলে এসছে মেহেন্দি পরাতে। তো কালকে রাত্রেবেলা বললাম না যে মেহেন্দিটা এনেছিলাম, ওইটা হচ্ছে ভালো রং উঠবে না আর কি। তো সাথী বললো কাবেরি মেহেন্দি আনতে, তো আবার আয়নের পাপাকে দিয়ে রিটার্ন করিয়ে তো কাবেরি মেহেন্দি এনেছি। এখন এই যে মেহেন্দি পরে নেব। তো ভাবছি 2 হাতেই পরবো, দেওরের বিয়ে বলে কথা, মেহেন্দি না পরলে ঠিক জমবে না, তাই না বলো? তো দেখি সাথী কেমন পড়ায়। সাথী ভালো পড়াতে পারে, কারণ হচ্ছে ও পার্লারের কাজ শিখেছে, তো ওই জন্য। ফার্স্ট টাইম মেহেন্দি পরবো, এর আগে আমি কখনো মেহেন্দি পরিনি, মানে আমার জ্ঞান হওয়ার পরে আমি পরিনি। আমার বিয়েতে তো আর অনুষ্ঠান হয়নি, ওই জন্য আর মেহেন্দিও পরতে পারিনি। তো এই ফার্স্ট টাইম মেহেন্দি পরবো। আর পরেছিলাম অনেক ছোটোবেলায়, আমার অতটাও মনে নেই। আর সাথীর কাছ থেকে তো এই প্রথমবারই পরবো। তো চলো দেখতে থাকো কেমন হয়, 2 হাতেই পরবো। তো পড়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। মেহেন্দি পরার ডান, ফাইনাল লুক তোমাদের সাথে যে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখন এই মেহেন্দি হাত নিয়ে মাংসের টেংরি রান্না করতে হবে। ইচ্ছে করে বলো? তারপরে সাথে আয়ান আছে, মানে সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায়, এটাই ভাবছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।